গাইস, ভোটে জিতেই চমক মমতার। লক্ষ্মী ভাণ্ডারের মতন ছেলেরাও পাবে এবার ২৫০০ টাকা প্রত্যেক মাসে। তো গাইস, এই প্রকল্প কি, কোন কোন সুবিধা প্রদান করা হচ্ছে এই প্রকল্পে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, তো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z বিষয় জানিয়ে দেব। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইস, আজকের এই ভিডিওতে আপনারা খুবই উপকৃত হতে চলেছেন, সেই জন্য গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সারা রাজ্যে গরিব দরিদ্র পরিবারের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর মধ্যে সবথেকে চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই লক্ষ্মী ভাণ্ডারের সাহায্যেই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে তৃণমূল কংগ্রেস। তো লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে বর্তমানে সাধারণ মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে এবং তফসিল জাতির মহিলারা প্রত্যেক মাসে ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এর পাশাপাশি রাজ্য জুড়ে চলছে অন্যান্য বিভিন্ন প্রকল্প। তার মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের বিবাহের জন্য রূপশ্রী প্রকল্প, স্কুল যাত্রী ছেলে মেয়েদের জন্য সবুজ সাথী প্রকল্প। এছাড়াও কৃষকদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প চালু রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তো লোকসভা নির্বাচন মিটে যেতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক দুর্দান্ত প্রকল্প সামনে এলো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে তাদের বিভিন্ন প্রয়োজনের জন্য কিছু পরিমাণ টাকা বেকার ভাতা হিসেবে পেয়ে যাবেন। আসুন এই প্রকল্পের সম্পর্কে এখনই বিস্তারিত জেনে নেওয়া যাক। তো কি এই প্রকল্প? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বেকার যুবক যুবতীর জন্য চালু করা এই প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প। তো কোন কোন সুবিধা প্রদান করা হচ্ছে এই প্রকল্পে? তো রাজ্যের কর্মস্থানহীন বেকার যুবক যুবতীরা যাতে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন এবং প্রতি মাসে ভালোভাবে তাদের জীবন কাটাতে সক্ষম হয়, তার জন্য যুবশ্রী প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১০০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত ভাতা হিসেবে পেয়ে যেতে পারেন। তো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত। সেগুলি হলো: ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের বাসিন্দা হলে এই প্রকল্পের সুবিধা তারা লাভ উঠাতে পারবেন না। ২. আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। ৩. আবেদনকারীকে কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় স্থায়ী অথবা অস্থায়ীভাবে কাজ করলে চলবে না। তো এবার ৪. আবেদনকারীর নাম অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত থাকতে হবে। তো এবার কিভাবে আবেদন করতে হবে? তো আবেদনকারীর নাম যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে নিজেদের নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত করিয়ে নিতে পারবেন। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হওয়ার পরেই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এই প্রকল্পের জন্য আবেদন করার পর আবেদন গ্রহণ করা হলে প্রতি মাসে ১৫০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন চাকরি প্রার্থী। এখানে বলে রাখি, এই সুবিধা প্রতি পরিবারের থেকে মাত্র একজন সদস্যই পেতে পারবেন। তাই আপনি যদি এখনও পর্যন্ত কোনো কাজ না পেয়ে থাকেন তাহলে এখনই আবেদন করতে পারেন যুবশ্রী প্রকল্পের জন্য। তো গাইস, ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে। তো A to Z আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।